আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে আমি সিনেমাটা নিয়ে কথা বলবো, সিনেমাটার নাম হচ্ছে বিশ্বাসঘাত। তো ছবিটা রিলিজ করেছিল 1996-এ, অর্থাৎ 1996 সালে। ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন হিমাংশু বর্মা ভাট এবং অবশ্যই ছবিতে অভিনয় করেছিলেন সুনীল শেট্টি, অঞ্জলি জাতিয়ার এবং অনুপম খের, কিরণ কুমার সহ আরও অনেকে। তো এই সিনেমাটাকে নিয়ে এখন আলোচনা হবে। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো ভিডিও শুরুর আগে বলতে চাই যে আজ থেকে আইপিএল শুরু। তো তোমরা কোন টিমকে সাপোর্ট করছো অবশ্যই তোমরা জানিও। তোমাদের ফেভারিট টিম কোনটা আইপিএলে সেটাও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং আমি ভেবেছিলাম হয়তো স্পোর্টস নিয়ে আমি একটা আলোচনা করে একটা চ্যানেল বানাবো এবং সেখানে আমি প্রপারলি একটা কেন টিম হারছে তার মেন কারণ কি সেগুলোকে প্রপারলি অ্যানালিসিস করার চেষ্টা করতাম, কিন্তু সময়ের অভাবে সেটা আমি করতে পারছি না। তো তার জন্য দুঃখিত, বাট আমি চেষ্টা করব পরবর্তী সময় যদি কোনো দিন হয়। হয়তো এবছর আইপিএল হলো না, বাট আমি আইপিএল নয় বাকি অন্য কোনো একটা মাসে হয়তো আমি বার করবো, এবং যে সময় আমি খেলা নিয়ে আলোচনা করবো পুরো প্রপারলি একটা অ্যানালিসিস করবো যে কেন এই টিমগুলোর কী দুর্বলতা ছিল, কী সফলতা ছিল এবং কোন টিম কেন বেশি সফল সেগুলো অবশ্যই জানাবো। তো এখন আসি সিনেমাটার বিষয়ে। তো বিশ্বাসঘাত এই সিনেমাটা যদি আলোচনা করি, দেখুন এই সিনেমার পরিচালক হিসাবে কাজ করেছিলেন হচ্ছে হিমাংশু বর্মা ভাট, এবং ছবিতে কাহিনীর কাজ করেছিলেন হচ্ছে দিলীপ শুক্লা, এবং ছবিতে প্রযোজক হিসেবে কাজ করেছেন প্রবীর সরিৎকর, এবং সিনেমা ফটোগ্রাফার হিসেবে কাজ করেছেন সঞ্জয় মালভিকার, এবং ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন শ্যাম সুন্দর। ছবিটার রান টাইম হচ্ছে 135 মিনিটের মতো। ছবিতে অভিনয় করেছেন সুনীল শেট্টি, অঞ্জলি জাতিয়া, অনুপম খের এবং কিরণ কুমার। তো আমরা দেখতে পাই এখানে মানে সুনীল শেট্টির ক্যারেক্টারটা তার দাদুর সাথে সে থাকে, এবং তার নাম হচ্ছে অবিনাশ, এবং সে প্রচণ্ড একটা মানে সে একটু সাহসী টাইপের পুরুষ, এবং সে সমস্ত রকম কুস্তি ফুস্তি এই সমস্ত কাজ করতে বা এই সমস্ততেই সে সবসময় নিজেকে ব্যস্ত রাখে। কিন্তু হঠাৎ করে জানা যায় সেখানে একটা গ্যাং রয়েছে, সেই গ্যাংকের সাথে সেই ক্যারেক্টারটার একটা ঝামেলা হয়ে যায়, বিরাট বড় একটা ঝামেলা হয়। এবং তারপর আমরা দেখতে পাই সুনীল শেট্টির ক্যারেক্টারটাকে পুলিশে ধরে নিয়ে যায়, এবং তার দাদু তাকে ছাড়িয়ে নিয়ে আসে এবং তাকে বলে যে এই গ্যাংটার সাথে না ঝামেলা করতে, এই গ্যাংটা তার জীবন শেষ করে দিয়ে, এবং কি তার অতীতে কি ঘটেছিল তার দাদুর সাথে, এই গ্যাংটা কেন তার পেছনে পড়ে থাকে সেটা জানতে সিনেমাটা মানে দেখতে হবে। এবং শেষ পর্যন্ত যখন হঠাৎ করে আমরা জানতে পারি যে সে সব কিছু জেনে গেছে, তারপর হঠাৎ করে দেখি যে সুনীল শেট্টির ক্যারেক্টারটা সিনেমা থেকে উধাও, এবং সে উধাও হয়ে যাওয়ার পর কী হচ্ছে আসলে, কে তাকে উধাও করেছে, এবং সে আসলে কি উধাও হয়েছে না সে নিজেই ওখান থেকে চলে গেছে তার বাবা তার যে পরিবারের ক্ষেত্রে যে ঘটনাটার প্রতিশোধ নিতে। তো সেটাই নিয়েছে সিনেমা, যেটার নাম হচ্ছে বিশ্বাসঘাত। খুবই ভালো একটা সিনেমা, অ্যাকশন লাভারদের ক্ষেত্রে বেশ ভালো লাগবে। সিনেমার গানগুলো আমার কাছে খুব একটা আউট অফ দ্য মুভমেন্ট মানে দারুণ কিছু লেগেছে সেটা কিন্তু নয়, ঠিকঠাক একটা গান লেগেছে। এবং অবশ্যই ছবির অ্যাকশন সিনগুলোকে সুনীল শেট্টির যে পারফরমেন্স ছিল সেটা দেখার মতো ছিল। তো আমি এটুকুই বলবো, ওভারঅল যদি সিনেমাটা তোমাদের দেখতে ইচ্ছে হয় অবশ্যই তোমরা দেখো, আর তোমাদের যদি সিনেমাটা দেখা হয়ে থাকে তোমাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলো না, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।